ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে ২০২৪ সালের ৫ অগাস্ট তড়িঘড়ি করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল, পাল্টেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। বহুবার ঢাকা থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য দিল্লির কাছে চিঠি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়ে শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বাংলাদেশে তার ওপর রয়েছে মৃত্যুদণ্ডের সাজা। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার ওপর এই সাজা থাকা সত্ত্বেও মুজিব কন্যা জানিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরবেন বাংলাদেশে। শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যার ঝুঁকিও থাকতে পারে। তবে এসব আশঙ্কা সত্ত্বেও তিনি দেশে ফিরতে চান বলে জানান। তার ভাষ্য, দলের নেতাকর্মীরা বর্তমানে চরম দমন পীড়নের মুখে রয়েছেন। মৃত্যুও যদি হয় তবে সেটি যেন নিজের জন্মভূমিতেই হয়, যেখানে তার বাবা মা শায়িত আছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। হাসিনা বলেন, দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে তিনি এখনও বাংলাদেশ সরকারকে কিছু জানাননি। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার এসব বিষয়ে গোপন আলোচনার বিষয় নয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে গ্রেফতার হওয়া নিয়ে তিনি চিন্তিত নন, কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন। তিনি আরও বলেন যে বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে এগিয়ে আসায় প্রাণনাশের হুমকির মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তিনি বলেন, কোনো সরকার যখন দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সরকারের ভালো মন্দ ও সঠিক ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি বলেন, সেই বিচারের ভার তিনি জনগণের উপরই ছেড়ে দিয়েছেন। দেশ ছাড়ার পর বাংলাদেশের ৩০০ সংসদীয় ক্ষেত্রের ১২৫টিতে অনলাইনে বৈঠক করেছেন তিনি। এর একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগকে ফের পুনর্জীবিত করা। শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত করার চেষ্টা হতে পারে এবং সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাও পেতে পারেন। তবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, দলটি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেই রায় জনগণই দেবে। রাজনীতির মঞ্চে শেষ দৃশ্য বলে আদৌ কিছু থাকে না। যাকে একদিন অপ্রতিদ্বন্দ্বী মনে হয়, পরদিনই তিনি নির্বাসনের ঠিকানায় ভবিষ্যতের স্বপ্ন আঁকেন। এদিকে শেখ হাসিনাও বলছেন, ভোটে লড়তে নাও পারেন, কিন্তু দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ফেলতে চান। ইতিহাস অবশ্য বারবার দেখিয়েছে, ক্ষমতার সিংহাসন যেমন চিরস্থায়ী নয়, তেমনি নির্বাসনও শেষ কথা নয়। এখন জনগণ কি সত্যিই রায় দেবে, নাকি রাজনীতির পুরনো দাবার ছকে আবারও নতুন চাল শুরু হবে, তা সময়ই বলে দেবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।